মার্চের ভাষণ তো ছিল স্ববিরোধী, হইল স্ববিরোধী, অনেক কিছুই স্ববিরোধী। আপনার আমার বক্তব্য স্ববিরোধী, মানুষ মাত্রই স্ববিরোধী। আমার কথা না শুনলে আপনি বলবেন না। জি বলেন। 7ই মার্চের ভাষণে কারো কারো বক্তব্য ছিল আপনি স্বাধীনতার ঘোষণা দেন, শেখ সাহেবরা দেবেন না। উনি বললেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সংগ্রাম আর যুদ্ধ কিন্তু এক কথা। 7ই মার্চের ভাষণে সংগ্রাম এবং যুদ্ধ এক না। সংগ্রাম দীর্ঘদিন ধরে সংগ্রাম চলছে, স্বাধীনতার সংগ্রাম, এটা সংগ্রাম। তারপরে বললেন যে আমি বারবার ইয়াকে বললাম আপনি গণপরিষদ ডাকুন, গণপরিষদ মানে এমএনএ এমপি সব মিলে একটা গণপরিষদ ডাকুন। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। যদি উনি গণপরিষদ থেকে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দিতেন, মেজরিটি পার্টির লিডার হিসেবে শেখ মুজিবুর রহমান তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন। তাহলে কি এই যে মানে হি ওয়ান্টেড টু বি দি প্রিমিয়ার অফ পাকিস্তান, এই জায়গা আমরা এটাও একটা তো মানে অবলিক আছে। এই জন্য 7ই মার্চের ভাষণ নিয়ে ইতিহাস বিচার করবে, এই ভাষণে পুঙ্খানুপুঙ্খে বিচার বিশ্লেষণ করলে, সেটা আমাদের মাথা ব্যথা নেই।